নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোচার মুড়ি ঘন্ট। এখানে দেখুন একটা মোচা নিয়েছি। এবার চলুন বন্ধুরা মোচা কেটে নিই। এখানে একটা বাটিতে জল নিয়েছি, দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার মোচার খোলাগুলো ছাড়িয়ে আমি মোচা ছাড়িয়ে নেব। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ আর রেসিপিটি কত সুন্দর। আপনারা যে কেউ এই রেসিপিটি একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। মোচার মুড়ি ঘন্ট রেসিপিটি আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। দেখুন এখানে আমি মোচা সব ছাড়িয়ে নিলাম। এবার মোচার কাঠিগুলো আমি বেছে নেব। দেখুন এই মোচার মধ্যে যে ছোট একটা সরু কাঠি থাকে আর ছোট ফুল থাকে, সেগুলো বেছে নেব একটা একটা করে। দেখুন সব বাছা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে নিচ্ছি। আপনারা একদম স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ এই রেসিপিটি। একইভাবে আমি সব মোচা কেটে নেব। দেখুন আমার হাতের মোচাও কাটা হয়ে গেল। এবার বাকি মোচাগুলো আমি হাতে নিয়ে আমি কেটে নেব। এবার দেখুন এই যে ভেতরের এখনো মোচা আছে, ছোট ভেতরের অংশটা, সেটাও আমি কেটে নেব। এই মোচাটাও খুব সুন্দর করে আমি কুচিয়ে নেব, খুব সরু সরু করে। দেখুন আমি মোচা কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি একইভাবে সব মোচা কেটে নিয়েছি। এবার দুটো আলু নিয়েছি, আলু ছাড়িয়ে আলুগুলো কেটে নেব। মোচার বাটি এক সাইডে রেখে আমি একটি অন্য পাত্রে জল নিয়ে আলু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম। একইভাবে অন্য আলুটিও কেটে নেব। দেখুন আমার সব আলু কাটা হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই জল দিয়ে রেখেছিলাম। জল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর কেটে রাখা মোচা। দেখুন এবার মোচা আমি জলে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন খুন্তি দিয়ে ভালো করে আমি মোচা নেড়ে দিচ্ছি। আমি 10 মিনিট বাদ ফিরে আসব। দেখুন 10 মিনিট বাদ ফিরে আসলাম। মোচা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আবারও আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এদিকে একটা মিক্সি জার নিয়ে আমি মশলা তৈরি করে নেব। দেখুন এখানে একটা মিক্সি জার নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, দেব পরিমাণ মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা লঙ্কা নিজের পছন্দ মতো দিতে পারেন, ঝাল যে যেমন খাবেন। এবার অল্প জল দিয়ে আমি মশলা তৈরি করে নেব। দেখুন মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচা নামিয়ে নেব। মোচা নামিয়ে আমি জল ঝরিয়ে নেব।
দেখুন এদিকে আমি যে আলুগুলো কেটেছিলাম অন্য থালায় তুলে নিয়ে টমেটোও কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মাছের মাথা, এখানটায় কাতলা মাছের অর্ধেক মাথা নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার মাছের মাথাটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আবারও আমি কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ, কারণ মাছের মাথাটা তেলে দিলে তেল ছিটকে পড়বে, সেই কারণে। এবার মাছের মাথা আমি তেলে দিয়ে দিলাম। মাছের মাথা ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন মাছের মাথাটা আমি উল্টে দিলাম। দেখুন কিছুক্ষণ বাদ আবারও আমি মাছের মাথা উল্টে দিলাম। দেখুন মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর লবণটি একটু পরেই দেব। দেখুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন 5 মিনিট বাদ ফিরে আসলাম। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু টমেটো আবারও ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার আলু টমেটো মশলা ভালো করে একটু কষিয়ে নেব 5 মিনিট। তাহলে দেখছেন তো বন্ধুরা রেসিপিটি কতটাই সোজা, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। আবারও আমি পরিমাণ মতো হলুদ দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে দেখতে ভালো লাগবে বলে আমি দিলাম। এবার মাছের মাথা টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম। আবার একসঙ্গে আমি কষিয়ে আলু মশলা মাছের মাথা ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা মোচা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও আমি ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আমি একসঙ্গে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদ আমি ফিরে আসব। দেখুন 5 মিনিট বাদ আমি ফিরে আসলাম। আমি ঢাকা খুলে দিলাম। আবারও আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা এখানে মোচা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ, মোচা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন আমি দিয়ে দিলাম হাফ চামচ চালের গুঁড়ো, কারণ মোচার থেকে যে জল বেরোচ্ছে সেটা যেন না বেরোয়, সেই কারণে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি, কারণ মোচার তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না। এখানে স্বাদের জন্য চিনি দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিও বেশ আমি অনেকটা দিলাম, কারণ মোচার তরকারিতে ঘি একটু বেশি দিলে বেশ ভালোই লাগে। আর দিয়ে দিলাম শাহি গরম মশলা হাফ চামচ। এবার একসঙ্গে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এই মোচার মুড়ি ঘন্ট রেসিপিটি তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া। আপনারাও অবশ্যই একবার বানাবেন। আমি মোচা নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি।
আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।